1 নং 22 গে ইউনিয়ন 4 নং ওয়ার্ড হাওড়া গ্রাম এবং কি ডাবুরিয়া গ্রাম। আমার সমবয়সী এক বড় ভাই গতকালকে ভাড়া নিয়ে গেছিল, যাওয়ার পরে সিরিয়াং এক গ্রাম বড়কাশতলা কিবা আমতলির সাথেই হবে। তো ওইখানে এক অপরিচিত মানুষকে কি করেছে ভাড়া নিয়ে গেছিল, যাওয়ার পরে তার গাড়ি রেখে দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আসসালামু আলাইকুম। আমার দেশ ও দেশের বাইরের ভালোবাসার মানুষগুলো কি অবস্থা, কেমন আছেন? তো আজকে বেশি কথা বলবো না, আমি আপনাদের মাঝে একটা কথা তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন আর ভিডিওটা অতিরিক্ত শেয়ার করে দিবেন, যেন দেশের মানুষ দেশের বাইরের মানুষ যেন এই কথাগুলো শুনতে পারে, সবাই যেন সচেতন হয় এবং কি সাবধান হয়। বিশেষ করে অটো ড্রাইভার ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অন্তত পক্ষে রাত্রেবেলা কোনো দূরের ভাড়া নিয়ে যাবেন না, কারণ মানুষ এখন হিংস্র হয়ে রয়েছে। ঠিক আছে, আমি আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা দূরের ভাড়া কখনো ধরবেন না, অপরিচিত মানুষকে দূরের ভাড়াতে নেবেন না। ঠিক আছে, 1 নং 22 গে ইউনিয়ন 4 নং ওয়ার্ড হাওড়া গ্রাম এবং কি ডাবুরিয়া গ্রাম। আমার সমবয়সী এক বড় ভাই গতকালকে ভাড়া নিয়ে গেছিল, যাওয়ার পরে সিরিয়াং এক গ্রাম বড়কাশতলা কিবা আমতলির সাথেই হবে। তো ওইখানে এক অপরিচিত মানুষকে কি করেছে ভাড়া নিয়ে গেছিল, যাওয়ার পরে তার গাড়ি রেখে দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দেখেন ভাই, মারছে তো মারছে এবং কি তাকে বাথরুমের ভিতরে আটকায় রাখছে। মানুষ কত জঘন্য হলে হতে পারে, এ দুনিয়ার মানুষ এতই আজব। ঠিক আছে, আর আমি আরেকটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে, যে তোরা মারছস মার, ঠিক আছে, যদি সে কোনো অন্যায় করে থাকে তোদের সাথে, সে যদি কোনো অপরাধ করে থাকে তোদের সাথে, তাহলে তোরা থাবড় মার এবং কি তার গাড়িটা রেখে দে, কিন্তু তাকে একটা জীবন থেকে পুরো সরাই দিবি তোরা, এটা তো ভালো কাজ না। ঠিক আছে, আমি লাকসাম মনোহরগঞ্জের ভালোবাসার মানুষদেরকে শুধু একটা কথাই বলতে চাই, এই ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন এবং কি কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জের কালাম ভাইয়ের কাছে এই ভিডিওটা একটু পৌঁছায় দিবেন, যেন এই ভিডিওটা কালাম ভাইয়ে দেখে এটার একটা অ্যাকশন নেয়। আমরা আশাবাদী আছি, লাকসাম মনোহরগঞ্জের মানুষের আশাবাদী আছি আমরা, এই ভিডিওটা কালাম ভাই দেখার পরে অবশ্যই একটা না একটা অ্যাকশন নিবে। ঠিক আছে, আর ভিডিওটা উপরে স্ক্রিন দিতেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। মানে দুপুর বেলা তো সময়টা হলো জিয়া জোহরের পর থেকে আসছে, মানে জোহরের পর পরই। এই কারণ ভাই ঘটনাটা কোন সময় পরে পাওয়া গেছে, আমরা টের কখন পাইছি ভাই হ্যাঁ খুলে ফেলাও সাইড তো স্যার হেভিতে বলার পর লুঙ্গি আর একটা গেঞ্জি আপনার ছবি দিছি না, আর আপনার প্রথম একটা ভিডিও দিয়েছি বাথরুমের ভিতরে, প্রথম যে ভিডিওটা ওটা দেখতে আপনি বুঝতে পারবেন এটা আমার হাতে উঠে তোমার নখের আসল লাগে না। এদিক যাই করো, দেখি খুলে যায় দেখি এরকম এটা এদিক দিয়ে টানো না, এই যে পাইছি তো স্যার এটা কাজ করতে আছে, ওনাদেরকে ওনাদেরকে সহযোগিতা ওনাদের প্রশাসনিক কাজ আমরা যদি গ্যাদারিং কাজ করতে আমরা গামছাটা তুমি এক হাতে লাগাইছো কেন? আরেকটা কই, আরেকটা দেন না গামছাটা লম্বা করতো।